আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম মামুন, কি অবস্থা? আলহামদুলিল্লাহ। স্যার, আপনার কাছে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। হ্যাঁ স্যার, এখন ইদানিং অনেক ফেসবুক গ্রুপে দেখি যে আবার আমাদের অনেক পরিচিতরাই আছে যারা অলরেডি বাইরে থাকে, তারা আমাদের বলে যে না, বাইরে না আসতে, বা সেখানে জবের অভাব, বা আসলে লাইফস্টাইল অনেক কঠিন হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি আসলে, তারা কেন না যেতে বলে, বা আসলেই এটা কি উৎসাহ দিচ্ছে না, বা এই মুহূর্তে আসলে বাইরে যাওয়াটা কি আমাদের জন্য সুইটেবল কিনা? আপনি কি মনে করেন? ভালো, দারুণ একটা কোয়েশ্চেন করছো। এবং এই কথাটা আসলে আমিও দেখছি যে বিভিন্ন ফেসবুক গ্রুপে এবং বিভিন্ন মানুষ অনেক সময় বলার চেষ্টা করছে যে কানাডা বা ইউএসএতে এই মুহূর্তে আইসেন না, বা অস্ট্রেলিয়াতে আইসেন না, ইউকেতে জব নাই, এই কথাটা বলছে। তারপরেও প্রতি বছর প্রায় 50,000 বাংলাদেশে থেকে স্টুডেন্টরা বিভিন্ন ডেস্টিনেশনে পড়তে যাচ্ছে। সো আসলে অবস্থাটা কি, আসলে কানাডার অবস্থা আসলে এই মুহূর্তে কি, বা আসলে কেন তারা এটা বলে। তো তোমাকে আগে বুঝতে হবে আসলে ওরা কেন এটা বলতেছে, ঠিক আছে? যে এবং এইটা তুমি যদি বুঝতে পারো যে তারা কেন বলতেছে, তাহলে তুমি বুঝতে পারবা যে আসলে তোমার কোন ধরনের এক্সপেকটেশন নিয়ে আসলে ওই দেশে যাওয়া উচিত। তখন তুমি ডিসিশন নিতে পারবা যে আসলে ওই দেশে এই বাইরে আমার পড়তে যাওয়া এই মুহূর্তে কানাডা অথবা অস্ট্রেলিয়া, ইউকে এগুলোতে যাওয়া উচিত কিনা। ঠিক আছে, নাম্বার 1 যেটা হয়েছে ম্যাক্সিমামের ক্ষেত্রে, এটা আমার স্টুডেন্টদের ক্ষেত্রেও আমি দেখেছি এবং আমার পরিচিত জনদের ক্ষেত্রে দেখেছি, ইনক্লুডিং তুমি জানো যে আমার তোমার ভাবি কানাডা থেকে পড়ালেখা করে এসেছে, তো তার কাছ থেকে আমি ডিটেলসে শুনেছি বিষয়টা নিয়ে আসলে কি হয়েছে। এক নম্বর যেটা হলো আশাভঙ্গের একটা কারণ। এক নম্বর কারণটা আশাভঙ্গ। আমাদের দেশ থেকে আমাদের এজেন্সিগুলো অনেক সময়, বা আমাদের নিজেদেরও ধারণা, খুব একটা রোজি পিকচার আমরা দেখে যাই। কানাডা মানেই হলো টাকা টাকা, ইউএসএ মানেই টাকা, কারণ আমরা যে মুভি দেখে এগুলো সম্পর্কে, কান্ট্রি সম্পর্কে ধারণা নেই, আমরা ওই জায়গা থেকে ইনফ্লুয়েন্স হই। সো আমরা এটা দেখে নাম্বার 1 যেটা ওখানে হচ্ছে আমরা ধাক্কা খাই। আচ্ছা, এক নাম্বারটা হলো আমাদের নিজেদের এক্সপেকটেশন অনেক হাই থাকে, ঠিক আছে? আমরা গিয়েই প্রথমে জব পেয়ে যাবো। আচ্ছা, বিলিভ মি, ম্যাক্সিমাম দেশে 3 থেকে 6 মাসের মধ্যে কোনো জব পাবা না। আচ্ছা, তুমি একটা জিনিস চিন্তা করো তো, বাংলাদেশে তুমি এখন যদি চিন্তা চাও যে আমি কালকে থেকে একটা জব করবো, 3 থেকে 6 মাসের মধ্যে জব জোগাড় করতে পারবা? টাফ। অড জব ছাড়া না। ওইখানে অড জব করাটাও ডিফিকাল্ট, কারণ ওখানে মানুষ কম। বাংলাদেশে তো প্রচুর মানুষ, প্রচুর কাজ, ঠিক আছে? ওদের দেশে মানুষ কম থাকার কারণে জব স্ক্যারসিটিটা আছে, অ্যাকচুয়ালি জব স্ক্যারসিটি আছে। সো এক নম্বরটা হলো আশাভঙ্গ, 2 নম্বরে হলো জব না পাওয়া। জব কেন পাচ্ছে না? কারণ তাদের অনেকেরই ধারণা, বা আমাদের এখান থেকে আসলে এই আশাটা দিয়ে দেওয়া হয়, অনেক এজেন্সিও এটা করে, অনেক মানুষ এটা করে, যে গেলেই জব পাবেন, না গেলেই জব পাবেন না, ঠিক আছে? ওখানে গিয়ে আপনাকে 3 থেকে 6 মাস নিজের খরচে চলতে হবে। তৃতীয় যেটা, সেটা হলো একটা, যে অনেকের ধারণা ওই দেশে গিয়ে চাকরি করে টিউশন ফি দেওয়া যায়। হ্যাঁ, এটা তো অনেক এজেন্সি আমাদের বলে যে আপনি ওখানে গিয়ে ম্যাক্সিমাম কান্ট্রিতে, 80% কান্ট্রিতে সম্ভব না। ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, এইসব টপ কান্ট্রিজ গুলোতে সম্ভব না, একবারেই সম্ভব না। চাকরি করে তুমি টিউশন ফি দিতে পারবে না, টিউশন ফি এত বেশি হাই। আর 20 আওয়ার্স জব করে উইকলি তুমি বেয়ারলি আসলে তুমি সার্ভাইভ করতে পারবা। আচ্ছা, ঠিক আছে? সো 3 নম্বর কারণ এটা। 4 নম্বর কারণ হলো, আমি একটা বলি, সেটা হলো লিভিং কস্টের কনসেপ্টটা আমাদের এখানে একরকম, ওদের ওখানে আর এক রকম। আমাদের লিভিং কস্টটা, আমি তোমাকে বলি, তুমি থাকো কোথায়? আমি সাভারে থাকি। মানে তুমি তোমার বাবার বাসায় থাকো না, তোমার যে বাসা ভাড়া দিতে হয় না, এটা কিন্তু তোমার টেনশন নেই। ট্রু। তোমার বিদ্যুৎ বিল নাই, তোমার সব কিন্তু বাবা দিতেছে। ওইখানে যাওয়ার পর এভরিথিং তোমার উপরে। আচ্ছা, সো এখানে যেটা হলো খরচের যে একটা ধাক্কা, এটা আসলে বাংলাদেশে থাকলে আমরা টের পাই না। এক্স্যাক্টলি, ঠিক আছে? এটা হলো 1 নাম্বার, মানে এই লিভিং কস্টের। 2 নাম্বার হলো, ধরো আমার ওয়াইফের সাথে আমার একদিন কথা হচ্ছিল। সো ও কি, আমি কি বলছি, কি খাচ্ছ? বলছে আমি একটা বার্গার খাচ্ছি। প্রাইস কত? 12 ক্যাট একটা বার্গার। তো 12 ক্যাটে বাংলাদেশি টাকায় প্রায় 1200 টাকা। 1200 টাকা একটা বার্গারের দাম, যদি বাংলাদেশে টাকা হয়। সো 1200 টাকায় আমরা আসলে মানে কয় বেলা খাই? আমরা 3 বেলা খাইতে পারবো 1200 টাকায়। আমি তো মনে করি মানে একটু বাংলাদেশে যদি একটু চিপা চাপায় খাওয়া যায়, দুপুরে 100 টাকা, সকালে 100 টাকা, রাতে 100 টাকা নর্মালি 3 ক্যাট দিয়ে আসলে চলে যায়। 4 দিন যাওয়া সম্ভব আর কি, ম্যাথমেটিক্যালি আমি বলতেছি, কনসেপচুয়ালি বলতেছি। সো ওইখানে গিয়ে এই যে লিভিং কস্টটা যে ওখানে ভেরি হাই, এই জিনিসটা আমরা ধরতে পারি না।
আচ্ছা, আমরা মনে করি ওখানে অনেক ইনকাম, আমরা কেন ইনকাম হিসেব করতেছি আমি বিডিটিতে খরচ করি কেটে, ঠিক আছে? কারণ আমার কনসেপ্ট, টাকার কনসেপ্টে তো আমি আসলে যখন টাকা পাচ্ছি, আমি ধরো এখানে 1 লাখ টাকা পাচ্ছি, তো আমার বাসা ভাড়া তো 80,000। হ্যাঁ, ব্যাপারটা তো এরকম। এই কনসেপচুয়াল মিসম্যাচটা হচ্ছে যে আমি একটা কনসেপ্ট নিয়ে যাচ্ছি ওখানে, তার একটা কনসেপ্ট হচ্ছে। এক নম্বর হলো লিভিং কস্টের এই যে কস্ট কনসেপশনটা আমাদের মিসকনসেপশন আছে। আরেকটা হলো কি, ওই যে আমরা অনেক কিছু পাই, পানি বিল, এই বিল, সেই বিল, যেগুলো আসলে আসলে বাসা থেকে পাচ্ছি দেখে আমরা আসলে টের পাই না অনেক সময়, আমরা এগুলো চিন্তাও করি না। আমরা চিন্তা করি না। ওয়ার্স্ট ফ্যাক্টর হচ্ছে কোন এজেন্সি এই ব্যাপারগুলো নিয়ে কথাও বলে না, কথাও বলে না, ঠিক আছে? আরেকটা বিষয় হলো যে ওইখানে গিয়ে, ঠিক আছে, আমাদের জব পাওয়ার জন্য যে রিকোয়ার্ড স্কিলস আছে, ওরা স্কিলস বেস জব মোস্টলি, ওরা আনস্কিল জব খুব কম আছে। আচ্ছা, সো ওই স্কিলস আমাদের থাকে না। আমরা কি করি, আমরা ডুওলিঙ্গো দিয়ে যাওয়ার চেষ্টা করি, আমরা এমওআই দিয়ে যাওয়ার চেষ্টা করি, আমরা মানে হয়তো ফাউন্ডেশন কোর্স করে যাওয়ার, প্রিসেশনাল ইংলিশ কোর্স করে যাওয়ার চেষ্টা করি, এবং এজেন্সিগুলো এগুলো খাওয়ানোর চেষ্টা করে। কিন্তু তোমার তো ইংরেজির দক্ষতা তো লাগবে, তুমি কমিউনিকেশনে উইক, তোমার স্কিলস নাই, তুমি গ্রাফিক ডিজাইন জানো না, ওয়েব ডিজাইন জানো না, ডিজিটাল মার্কেটিং জানো না, কিচ্ছু জানো না, তুমি একেবারে একদম ফ্রেশ একটা স্টুডেন্ট, ইন্টারমিডিয়েট পাস, তুমি কানাডাতে যাচ্ছ, তুমি জব চাচ্ছ, হাউ কুড ইট বি পসিবল? এটা তো আসলে বাংলাদেশেই পসিবল। বাংলাদেশে তো আমি একটা ইন্টারমিডিয়েট ছেলেকে আমার কোম্পানিতে হুট করে চাকরি কেন দিব? এটাই কথা। মানে কোনো স্কিলস নাই, স্কিলস নাই তো নাই। যাদের স্কিলস আছে, যারা মাস্টার্স আছে, তাদের তো স্কিলস নিয়ে যায়, কিছু জব এক্সপিরিয়েন্স নিয়ে যায়। দেখা যাচ্ছে কানাডার সিভি ফরম্যাটে তারা সিভিটা করতেছে না। তোমাকে একটা ইনফরমেশন, ইন্টারেস্টিং ইনফরমেশন দিই, কানাডার সিভিতে ছবি দিতে হয় না। ডু ইউ নো দ্যাট? না, এটা জানতাম না। হ্যাঁ, সো ছবি লাগে না ওদের দেশে, ওদের দেশের সিস্টেমটাই এরকম। সো আগে তো জানতে হবে কানাডার সিভি ফরম্যাটটা কি, বা ইউরোপের সিভি ফরম্যাটটা কি, ইউএসএ তে কোন ধরনের সিভি ওরা চাচ্ছে, ইউকে তে কোন ধরনের সিভি চাচ্ছে, ওদের অনুযায়ী, বা ওই যে জবের জন্য আমি অ্যাপ্লিকেশন করলাম, ওই জবের জন্য আমার এক্সপিরিয়েন্স রিলেভেন্ট কিনা, আচ্ছা, এইটাও তো আমরা করতেছি না। আমরা আমাদের ওই যে ফটোকপি দোকানে সিভি নিয়ে যাচ্ছি আমেরিকায় বা কানাডাতে জব খোঁজার জন্য। সো এই কারণগুলোতে যেটা হয়, ওদের একটা মানে আশা ভঙ্গের একটা কথা হয়। ডেফিনেটলি দুনিয়াটা টাফ। তোমার কি মনে হয় ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি গুলো আমাদের চেয়ে মানে ওরা কম কাজ করে দেখে? ফার্স্ট ওয়ার্ল্ড না, ওরা বেশি কাজ করে। দি ওয়ার্ক লাইক হেল। সো ওরা বেশি কাজ করে। আমাদের এখানে যাওয়ার পরে আমরা এটা অনেক সময় কি করতে পারি না, আমরা ক্যাচ করতে পারি না, আমরা ম্যাচ করতে পারি না। এই জন্য আমাদের হতাশা তৈরি হয়ে যায়। আরেকটা কারণ হলো পরিবার থেকে দূরে থাকা, আত্মীয় স্বজন থেকে দূরে থাকা, বন্ধু বান্ধব থেকে দূরে থাকার কারণে যেটা হয়, তোমার এই কষ্টগুলো আরো বেশি ঘনীভূত হয়। এই কারণে তখন দেশের মানুষদেরকে বারবার বলে যে না ভাই আইসেন না, এখানে অনেক কষ্টে আসি। কষ্টে আছে, এটা সত্য, অসম্ভব কিছু না, মানে অসত্য বলছে না তারা সত্য। কিন্তু আমি সত্যটার পিছনের লজিকটা বা বোঝার চেষ্টা করছি যে কেন তারা বলে। সো এই কারণগুলো আসলে ভাই, তুমি যদি এখন যেতে চাও, তাহলে আমি কি বলবো তোমাকে, যাবা কি যাবা না? তোমার কি মনে হয়? যাওয়া উচিত যদি তোমার ফিনান্সিয়াল ইনাফ ব্যাকআপ থাকে, তোমার স্কিলস থাকে, এবং তোমার কোপ আপ করার মানসিক কি থাকে, অ্যাবিলিটি থাকে। সো এগুলো নিয়ে কোনো এজেন্সি বা কোনো টিচার বা কেউ কথা বলে না। সো আমার কাছে মনে হয়েছে যে এইগুলো নিয়ে আসলে কথা বলা উচিত। সো দ্যাটস ইট। সো আমার মনে হয় বাইরে আসলে যাওয়া যায়, গিয়ে ওখানে স্ট্রাগল করতে হবে। তোমার সেই স্ট্রাগল করার ইচ্ছাটা আছে কিনা সেইটা আগে বুঝতে হবে। তোমার গিয়ে যদি তুমি ফ্যান্সি চিন্তা করো যে ওখানে গিয়েই আসলে আমি জব পেয়ে যাব, ওখানে রাজার আলে থাকবো, সারাদিন পার্টি করে বেড়াবো, এই মানসিকতা থেকে দূরে যদি থাকতে পারো, তাহলে তুমি বাইরে পড়তে যেতে পারো। থ্যাংক ইউ সো মাচ। এই এক্সাক্ট ধারণাটা আসলে দরকার ছিল, এন্ড আমি কখনো এর আগে এই টাইপ কথা শুনিনি। আমি আশা করছি এই ভিডিওটা যারা দেখছে তারা আসলে নতুন করে চিন্তা করার একটা স্কোপ পাবে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আর যারা এই ভিডিওটা এই মুহূর্তে দেখছেন, প্লিজ সারা বাংলাদেশের সমস্ত স্টুডেন্টদের মাঝে এই ভিডিওটা ছড়িয়ে দিন, শেয়ার করে দিন, যেন তারা বাইরে যাওয়ার আগে আসলে কোন কোন বিষয় নিয়ে চিন্তা করতে হয়, কিভাবে চিন্তা করতে হয়, আসলে বাইরে এই মুহূর্তে অবস্থা কি, আসলে জব আছে কি না নাই, বা কেনই বা বাইরে যারা আছে তারা আসলে না করছে আমাদেরকে যেতে, পুরো বিষয়টা আসলে বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী আপনার প্রিপারেশনটা নিতে পারবেন। দেখা হবে বিজয়ে।